নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো চলুন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি দুটো সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে করব হচ্ছে মুড়ির উকড়া, মুড়ির মোয়া নয়। মুড়ির মোয়া যেভাবে করে সেটাই, এটাকে শুধু একটু গোল গোল করে হাতে শেপ দিয়ে নাড়ুর মতো বানিয়ে নিতে হয়, আর এটা এমনি রাখবো। এখানে আমি কি করেছি, বেশ খানিকটা গুড় নিয়েছি, নিয়ে জল দিয়ে গুড়টাকে ভালো করে গুলিয়ে নেব। নিয়ে এটা সুন্দর করে যতক্ষণ পর্যন্ত আমার প্রয়োজন হয় গুলিয়ে তারপরে নিয়ে নেব মুড়িটাকে একটু চেলে নেব। মুড়ির মধ্যে খুব বালি থাকে, তাই বালিটা চেলে এই মুড়িটা এখন এখানে দিয়ে দেব। এখন যখন গুড়টা আসানো হয়ে যাবে, গুড় আর মুড়িটাকে সুন্দর করে একটু নেড়ে, আর এখানে আমি আরেকটা জিনিস দিয়েছি। আমি একটু এলাচি আর মৌরি দুটোকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে 1 চামচের মতো এটাতে ছড়িয়ে দিয়েছি। এতে কি হয়, আর কিছুই না, খুব সুন্দর একটা সেন্ট হয় আর ভালো লাগে। তো আপনারা চা খাওয়ার সঙ্গে এই জিনিসটা খেতেই পারেন। চায়ের সঙ্গে বিস্কুটের বদলে এরকম মুড়ির উকড়া চা হলে বিশেষ মন্দ হয় না। তো যাই হোক, এইভাবে গুড়ের সঙ্গে মুড়িটাকে আমি আঁশিয়ে নেব ভালো করে। নিয়ে তারপর যখন দেখব একটু শুকনো হয়ে গেছে, এটাকে হাতে একটু ফোল্ড করা যাচ্ছে নাড়ুর মতো, তখন এটাকে আমি এইভাবে নামিয়ে নিয়ে নেব। নাড়ু করব না, খইয়ের যেরকম উকড়া হয় সেরকমই এটা থাকবে। এটা হয়ে গেল মুড়ির উকড়া। সঙ্গে আমি আরেকটা রেসিপিও তৈরি করব। এটা হচ্ছে গ্রিন মুগ স্যালাড। এখানে আমি মুগ নিয়ে নিয়েছি আমার যতটুকু প্রয়োজন। তারপর এটাকে একদম হাফ কুক করেছি, একটা সিটি পুরো দেইনি, বেশি দিলে গলে যাবে। এরকম অবস্থায় এটাকে নামিয়ে একটু ধুয়ে রেখে দেব। তারপর একটু আদা কুচাবো, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে কি করব, এটাকে একটু ফ্রাই করে নেব। লঙ্কা আর আদাকে ফ্রাই করে তারপর গ্রিন মুগটা দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে এটা কি করব, নামিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। নেনে তারপর আমি শসার স্যালাড করে রেখেছিলাম, শসা আর টমেটো, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রেখেছিলাম। সেই স্যালাড আমি প্রায় 2 থেকে 2.5 চামচ পরিমাণের আমি এটার উপরে ছড়িয়ে দেব। রটা দেব, এটা ফ্রাই না, রটা এই ফ্রাই মুগের উপরে আমি ছড়িয়ে দেব, তাহলে ভীষণ ভালো লাগে খেতে। আর তারপরে দেব হচ্ছে এটার উপরে একটু বেদেনাও এটার উপরে ছড়িয়ে দেব। হ্যাঁ, বেদেনাটা আর গ্রিন মুগ দুটোই শরীরের জন্য খুবই উপকারী। আর এইভাবে করে দেখবেন আপনারা একবার। হয়তো গ্রিন মুগের স্যালাড আপনারা অনেকভাবে অনেক রকমের করে খেয়েছেন, কিন্তু আমি যেভাবে আপনাদের দেখিয়েছি সেভাবে একবার করে খেয়ে দেখবেন, ভীষণ সুস্বাদু। আর এটা শরীরের জন্য খুব বেশি পুষ্টিদায়ক। তো এইভাবে করে কাঁচা শসা আর টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা উপরে ছড়িয়ে দিলাম প্রায় 2.5 থেকে 3 চামচ। আর দিয়েছি 1 মুঠো পরিমাণের হচ্ছে বেদেনা। এই বেদেনাটা উপরে এরকম করে ছড়িয়ে দিয়েছি। এইভাবে একবার করে দেখবেন গ্রিন মুগের স্যালাড খেয়ে। আশা করি আপনাদের অবশ্যই আজকের এই দুটো রেসিপি, যদিও খুবই সিম্পল কিন্তু খুবই সুস্বাদু, খুবই পুষ্টিকর, এইভাবে একবার খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে রেসিপি দুটো, আপনারা একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। এই বলে আজ এখানেই আমি শেষ করছি। খুব শিগগির দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে আপনাদের সাথে। ধন্যবাদ।